রজ, সকালবেলাটা সকলে সুযোগটা গ্রহণ করুন। সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করুন প্রত্যেক ব্যক্তি। আমরা সকলেই এখন কলির প্রভাবে 7টা 9টা 8টা তক ঘুমাচ্ছি, কিন্তু সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে উঠার চেষ্টা করুন। যার যার কাছে নামহট্ট বই আছে, নামহট্ট বইটা পড়বেন। ব্রহ্ম মুহূর্তে উঠার কত গুণ আছে। ব্রহ্ম মুহূর্তে যদি উঠেন আপনার মনটা নির্মল হবে। আপনি স্নান করতে না পারেন, আপনি জপ করতে না পারেন, আপনি বিছানাতে উঠে বসে বসে হরে কৃষ্ণ নাম করুন। সকালে বসে বসে হরে কৃষ্ণ নাম করুন, এক মালা করে জপ করুন, তারপর আপনার নিজের কর্ম করুন। আচ্ছা, যখন প্রসাদ পাবেন চিন্তা করুন যে না, আজকে তো আমি বাড়ি এসেছি কৃষ্ণের জন্য কি নিয়ে এসেছি। আমি তো আমার স্ত্রী পুত্রের জন্য গাদা গাদা ঝোলা পড়াইলাম, কৃষ্ণকে ভালোবেসে কি এনেছেন কৃষ্ণের জন্য? সেই কি 5 টাকা নকুল দানাটাই বহু? সেই কি একটা 5 টাকার মহামন্ত্র ধূপ? সেই ধূপগাড়াতে ভগবান শুয়ে আছে দিনের পর দিন। চেষ্টা করুন, চেক করুন এই জায়গাটা। এটা হাসি নয় মাতাজি, চেক করা দরকার আছে প্রত্যেকে যে আমি কমন সেবা দিচ্ছি ভগবানকে, আমার সেবার জায়গাটা পরিপূর্ণ ওকে, ফার্স্ট ক্লাস। ভগবানের জন্য একটা ছোট্ট কুঠির, এখন তো ডিজাইন হয়েছে, আগে আছে রান্নাঘর দিয়ে বাথরুম দিয়ে ভগবানের একটু ছোট্ট দেখি ভগবান বাথরুমের পাশে আছে। তিনি কলির প্রভাব, কলির প্রভাবে ভগবান বলছি কিছুই জায়গায় ভগবানের জ্বালা ধরলেই সেখানে থাকা, কিঞ্চিত মাত্র ভগবান থাকতে পাত্তাই নিচ্ছে না। ভগবান যেখানে আছেন সেখানে লক্ষ্মী সহস্র কোটি শ্রেমভম, কোটি কোটি লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছেন ভগবান নারায়ণ বিষ্ণু পদ সেবা করার জন্য। কখন একটুকু সুযোগ পায় সে ভগবানের সেবা করার জন্য, কোটি কোটি লক্ষ্মী। চিন্তা করতে হচ্ছে, সেই নারায়ণকে সেবা করার জন্য যদি এক লক্ষ্মী এই জগৎকে আলোকিত করতে পারে। আমরা লক্ষ্মী পূজা করিনি একটা লক্ষ্মী, মা আমাদেরকে ধন দেওয়ার জন্য। সেই মা লক্ষ্মীর কৃপাতে আমরা অন্ন পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, টাকা পয়সা ধন দৌলত সবকিছু পাচ্ছি। সেই এক লক্ষ্মী অমনি কোটি কোটি লক্ষ্মী বৈকুণ্ঠে দাঁড়ায় আছে, কখন নারায়ণের একটু পদযুগল সেবা করতে পারে। কত কত কেমন জিনিসটা চিন্তা করুন। কিন্তু আমরা এই জড় জগতের মোহতে সেইগুলো পেয়ে পড়ে আমরা নারায়ণকে দূরে সরাই দিচ্ছি। দরকার নেই আমাদের নারায়ণের সেবা করা। তাই খুব ভয়াবহ জীবন। তার জন্য ভগবান বলছেন এই দুর্লভ মানব জীবনটা দিয়েছি কি কারণের জন্য? কেবলমাত্র তুমি আমার এখানে ফিরে আসো, এইটাই সুযোগ। তাই অর্জুনকে লাস্টে জিজ্ঞেস করছে ভগবান যে আমি যে তোমাকে গীতার জ্ঞান এত দিলাম অর্জুন, তুমি কি শুনলে? অর্জুন বলছেন শোনার পরে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদম ময়া উচ্চত। আমি আমার নষ্ট মোহটা আমার এখন নষ্ট হয়ে গেছে। হে কেশব, আমি আপনার কৃপাতে আমার সমস্ত কিছু মোহ দূরীভূত হয়েছে। করিষ্যে বচনম তব, আপনি এখন যা আজ্ঞা দিবেন আমি করার জন্য তৎপর হয়ে গেছি। বলুন। তারপর ভগবান বলছেন যে ব্যক্তি এই কথাটা শোনার পরেও যার শ্রদ্ধা জন্মায় নাই, যে শুনি পরেও বুঝতে পারে নাই, সে ব্যক্তির কাছে এই উপদেশ করা উচিত না। 18 অধ্যায়টা পড়িবেন, সকলে দেখবেন ভগবান কি বলছেন শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে বলা আছে এত কিছু শোনার পরও যদি আমাদের মনের মধ্যে আমাদের এখনো সেই জন্মটা না হয় যে ভগবানের সেবা করতে হবে, সেইভাবে যদি বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের জন্য নরকটা একদম ফিক্স করা আছে, কোনো লড়ন চড়ন নয়, আমরা যেতেই পারবো না সেটা। তাই সকলে চেষ্টা করুন এই সময়টা